ইরানের নেকড়ের আঘাত খেয়ে পাগলা কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছে। অর্থাৎ গত 13 দিনেই যেভাবে আমেরিকার পিঠ ভেঙে দিতে সক্ষম হয়েছে ইরানের সাহসী যোদ্ধারা, তাতে করে আমেরিকার কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। এমন লজ্জাজনক পরাজয় বিশ্বের ইতিহাসে কেউ কখনো কাউকে দিতে পারেনি। আমেরিকাও এর আগে কখনো দেখেনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যারা ইরাক আফগানিস্তানে একতরফা যুদ্ধ জিতেছে, ভেনেজুয়েলায় মাত্র 1 ঘন্টার অভিযান পরিচালনা করেই ভেনেজুয়েলা সেনাবাহিনীকে পরাজিত করে তাদের রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। এবার তাদের সেই অহংকার চূর্ণ করে দিতে সক্ষম হয়েছে এমন একটি দেশ যার নাম ইরান। মাত্র 13 দিন এই ছোট্ট সময়ের মধ্যেই ইরান ধ্বংস করে দিয়েছে 28টি অত্যাধুনিক আমেরিকান ড্রোন ও ফাইটার হেলিকপ্টার, যার মূল্য প্রায় $300 মিলিয়ন উপরে। এর আগে কখনো এত ছোট যুদ্ধে আমেরিকা এত বড় আর্থিক লজ্জার মুখে পড়েনি। কারণ এবার আর শত্রু দুর্বল নয়, এবার শত্রু প্রস্তুত, সাহসী এবং প্রতিশোধ পরায়ণ। হরমুজ প্রণালী দখল করতে চেয়েছিল মাত্র 48 ঘন্টায়, কিন্তু ইরান উল্টো 72টা আমেরিকার জাহাজ আক্রমণ করে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে সক্ষম হয়েছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা প্রথমবারের মতো বেস বাই বেস, মিসাইল বাই মিসাইল পুরো ধ্বংসের গোপন হিসাব নিয়ে বিস্তারিতভাবে খুলে বলবো। কোন ঘাঁটিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কত সৈন্যর প্রাণ হারিয়েছে এবং কত টাকা তাদের পুড়ে ছারখার হয়ে গেছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। গত রাতে আমেরিকা ইরানের উপরে নবম রাতের মতো হামলা চালিয়েছে। আর এক্ষেত্রে তারা সব থেকে মারাত্মক হামলাটি চালিয়েছে তাবরিজের গোপন মিসাইল সিটিতে। সেখানে ভয়ঙ্কর গোলাবর্ষণ করা হয়েছে, পাহাড়ের চূড়া থেকে পাথরের বৃষ্টি হয়েছে, কিন্তু ভূগর্ভস্থ সিটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। ইরান বলছে আমাদের শক্তি এখনও অটুট। দারখান নিউক্লিয়ার প্ল্যান্টে আরও ভয়ানক আক্রমণ করা হয়েছে। এই প্ল্যান্ট ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা চেয়েছিল এই প্ল্যান্টটি পুরোপুরি ধ্বংস করতে, কিন্তু গভীর ভূগর্ভস্থ কাঠামোর কারণে তারা সফল হতে পারেনি। ইরান আইএইএকে তীব্র নিন্দা জানিয়েছে, তোমরা ইসরায়েলের নিউক্লিয়ার অস্ত্রকে চোখে দেখতে পারো না, কিন্তু আমাদের উপরে কেন চাপ দাও? আমরা তো শান্তিপূর্ণভাবে এই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছি। বন্দর ইমাম খোমেনি, খোররাম শাহ সাবাহার, কোনার্ক, ইরানের উপকূলবর্তী সব গুরুত্বপূর্ণ স্থানেই হামলা করেছে এই শয়তানের বাহিনী। হরমুজ প্রণালীতে তীব্র লড়াইও হয়েছে, কিন্তু ইরানের প্রতিশোধ অত্যন্ত ভয়ানক। তারা এবার পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু করেছে এবং প্রথমেই সিরিয়ার আলতাব ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। জর্ডানের আকাবায় বড় ধরনের আঘাত হানা হয়েছে। একটা সি গ্লোব মাস্টার ট্রান্সপোর্ট প্লেন এবং একটা পেট্রোল প্লেনও ধ্বংস করে দিয়েছে ইরানের সাহসী যোদ্ধারা। ইরাকের কুর্দিশ হেডকোয়ার্টারে আবার আক্রমণ হয়েছে এবং ভয়াবহ আক্রমণ, এটা নিয়ে তৃতীয় আক্রমণ। কুয়েতের এয়ারবলি ওয়ার্নিং রাডার এবং ডেজালিনেশন প্ল্যান্টও ধ্বংস হয়েছে। বাহরাইনের 5th ফ্লিটে আবার টার্গেট করা হয়েছে। এমনকি হরমুজে 3টে জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। একটি MQ-9 ড্রোন গুলি করে নামানো হয়েছে। ইরানে পর্যন্ত 31টি MQ-9 ড্রোনই ধ্বংস করেছে। এটা বিশ্বের ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা। এটা গেল ইরানের সংক্ষিপ্ত বিজয়ের গল্প শুধুমাত্র গতকাল। এবার আসুন সবচেয়ে বড় ক্ষতির হিসাব। MQ-9 রিপার ড্রোন, যেটা আমেরিকার গর্ব, প্রতিটির দাম নাকি $35 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 336 কোটি টাকা। এই ড্রোন আকাশ থেকে নজরদারি ও আক্রমণ করার কাজে ব্যবহৃত হয়, কিন্তু ইরানের কাছে এটা আর কোনো ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র নয়। বুসাই সীমান্তে 2টা, আহবাজে 1টা, কারমানে 1টা এবং কুয়েতের আলী আল সালেমে 4টা, মোট 10টি ধ্বংস করা হয়েছে এই মাত্র 13 দিনের যুদ্ধেই। ফাইটার জেটের গল্প তো আরও চমকপ্রদ। আমেরিকা বিশ্বাস করত তাদের F-15, F-16, F-35 অজেয়, এমনকি F-35 তো স্টেলথ, যেটা রাডার ধরতেই পারে না। কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স কতটা শক্তিশালী। এমনকি জর্ডানের মোফাক সল্ট এয়ারবেজে 2টা ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানের পক্ষ থেকে আক্রমণ চালিয়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, যেগুলোর প্রত্যেকটি দাম একটা ফাইটার জেটের সমান। একটা F-15 গ্লোব মাস্টার পেট্রোল প্লেনও ধ্বংস হয়েছে। কাতারে 3টা জেট ধ্বংসের দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে। অর্থাৎ এই 13 দিনে তারা মোট 8টা ফাইটার জেট ধ্বংস করে দিল। সম্পূর্ণ যুদ্ধ মিলিয়ে 82টি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। এটা আমেরিকার জন্য সবচেয়ে বড় লজ্জাজনক একটা পরাজয়। তো এবার চলুন কোথায় কোন ঘাঁটিতে কি ক্ষতি হলে আমেরিকার। প্রথমে কুয়েত আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি। এখানে 4টি বড় ঘাঁটি আছে। আলী আল সালেম আছে, ক্যাম্প আরিফজান আছে, ক্যাম্প বোরিং, এমনকি আহমেদ আল জাবের। মোট এখানে 1270টিরও বেশি সুযোগ সুবিধা, কিন্তু ইরান 1300 প্লাস আক্রমণ চালিয়েছে, যার মধ্যে 190টি সফলভাবে হিট করেছে। ক্যাম্প বুয়ারিং তো সম্পূর্ণ অকেজ হয়ে গিয়েছে।
রানওয়ে, হ্যাঙ্গার, রাডার সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইরানের আক্রমণে। এরপরে বাহরাইন, যেখানে ফিফথ ফ্লিটের হেডকোয়ার্টার, 400-রও বেশি সুযোগ সুবিধা থাকার পরও 656 বার এখানে আক্রমণ করেছে ইরান, যেখানে 86 বারই সফল হয়েছে। সে কিসা এয়ারবেস তো সম্পূর্ণ ক্ষতি হয়ে গিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে আমেরিকা এখন এই ফ্লিট সরিয়ে নেওয়ার কথা ভাবছে, অর্থাৎ বিশ্বমণ্ডলের ঘুম হারাম করে দিয়েছে ইরান। এরপরে আসেন জর্ডানে, যেখানে সবচেয়ে বেশি সাফল্য এসেছে ইরানের। মোফাক্কাফ, সল্ট, এমনকি আকাবা টাওয়ার 22, 204-এরও বেশি আক্রমণ করেছে ইরান এখানে, যার মধ্যে 46 বার সফলভাবে হিট করেছে। আকাবায় বড় প্লেন ধ্বংস হয়ে গেছে। ইরানের মিসাইল এখানে সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়েছে। এরপরে আসি কাতারে, আল উদেদ, যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আমেরিকান ঘাঁটি, যেখানে 10,000 সৈন্যের বহর রয়েছে, 580-টিরও বেশি সুযোগ সুবিধা আমেরিকার। 290 বার এখানে আক্রমণ হয়েছে ইরানের পক্ষ থেকে, তবে 36টি সফল হিট হয়েছে। প্রায় 30টি সুবিধা ধ্বংস, এয়ার অপারেশন সেন্টারও ক্ষতিগ্রস্ত। মনে রাখতে হবে, এই ধ্বংস শুধু ঘাঁটির নয়, এটা আমেরিকার অর্থনীতি, তেলের বাজার, বিশ্বের শক্তির ভারসাম্য সব কিছুতেই প্রভাবিত করে দিয়েছে। এক মাসে শত শত বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে এই বিশ্বমণ্ডলের। তেলের দাম বেড়েছে, বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি হয়ে গেছে। ইরান দেখিয়ে দিতে সক্ষম হয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কতটা শক্তিশালী হতে পারে। সুপার পাওয়ার আমেরিকা কখনো কল্পনাও করতে পারেনি তারা ইরানের কাছে এভাবে পরাজিত হবে। নাকানি সোবানি খেয়ে তাদেরকে লেজ গুটিয়ে পালাতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ, গতকাল সন্ধ্যা থেকেই হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বাবেল মান্দব সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং সৌদি আরব এবার কিভাবে ক্ষমতা থাকলে একটা জাহাজ নিয়ে যে তারা দেখাক, যদি সত্যিকারে বাপের বেটা হয়ে থাকে, তারা যদি সত্যিকারে পুরুষ হয়ে থাকে, তাহলে একটা জাহাজ নিয়ে যে দেখাক, এভাবে হুঙ্কার ছুড়ে জানিয়ে দেওয়া হয়েছে ইয়েমেনের পক্ষ থেকে। কিন্তু কেন এই মুহূর্তে অবরোধ? এর কারণ হচ্ছে দীর্ঘ 12 বছর ধরে সৌদি আরব অন্যায়ভাবে অবরোধ আরোপ করে রেখেছে এই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপরে। বিশেষ করে তারা সেখানে কোনো বিমান ঘাঁটি ব্যবহার করতে পারছে না। এমনকি সম্প্রতি আমরা দেখেছি ইরান থেকে আসা 2টা ফাইটার জেট কোনোভাবে অবতরণ করতে দিচ্ছিল না এই আমেরিকার যুদ্ধ বিমানগুলো, সৌদি আরবের যুদ্ধ বিমানগুলো। তবে শেষ পর্যন্ত এবার পাল্টা আঘাত দেওয়ার সময় এসেছে। হুতি বিদ্রোহীরা জেগে উঠেছে। তারা ইয়াহিয়া সারি তাদের মুখপাত্র জানিয়ে দিয়েছে, সৌদি আরবের পতন ঘণ্টায় শাসক বৃন্দকে সিংহাসন থেকে টেনে হিসড়ে যতক্ষণ পর্যন্ত আমরা তাদের ধ্বংস করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ এবার চলবে। একদিকে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল, এবার বাবেল মান্দব বন্ধ হয়ে গেল। অর্থাৎ সৌদি আরবের যদি ক্ষমতা থাকে, তাহলে তারা হরমুজ প্রণালী এবং বাবেল মান্দব দিয়ে এবার একটা তেল পরিবহন করে দেখান। খেলা এবার জমে গিয়েছে, কিন্তু এবার লড়াই শুরু হয়ে গেল। আঞ্চলিকভাবে এই যুদ্ধ এবার ছড়িয়ে গেল। এই যুদ্ধে হুতি বিদ্রোহীরা এতদিন অ্যাক্টিভলি তারা অংশগ্রহণ করেনি। এবার তারা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার মাধ্যমে সৌদির বিরুদ্ধে দাঁড়িয়ে এই যুদ্ধ শুরু করলো। সৌদি আরবকে আমরা কিন্তু মনে করছিলাম যে হয়তো ইরানের বিরুদ্ধে সে নাই, ইরানের সাথে হয়তো কোনো আতাত করার মাধ্যমে একটা সমঝোতা করেছে। কিন্তু এই শয়তান, বড় শয়তান, সে পেছন থেকে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানকে উস্কানি দিয়েছে, অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে। অর্থাৎ সে নিজে ক্লিন থাকার চেষ্টা করেছে। কিন্তু এখনকার এই সময়ে ইরানের গোয়েন্দা বাহিনীর কাছে তাদের সেই শয়তানে ধরা পড়ে গেছে, তাদের সেই মুখোশ উন্মোচন হয়ে গেছে। অবশেষে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে মুখপাত্র ইয়াহিয়া সারি হুঙ্কার দিয়ে এই বন্ধ ঘোষণা করার মাধ্যমে সৌদিরও এবার পতন ঘণ্টা বেজে গেল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে ইরান যে পরিমাণ ক্ষয়ক্ষতি উপহার দিতে সক্ষম হয়েছে আমেরিকার, তাতে করে এই সুপার পাওয়ার কি আর মাজা তুলে দাঁড়াতে সক্ষম হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। এখনও যুদ্ধ রয়েছে, পরবর্তী যুদ্ধের আপডেট নিয়ে হাজির হবে আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।